যোগ করে দিলাম। এইভাবে মাখিয়ে ইচ্ছা হলে একদিনও রেখে দিতে পারেন। আমি 2-4 ঘন্টা রেখে দিয়েছি। দেখুন ঠিক লম্বা লম্বা কি পিস মাছের যেরকম বা পেটিগুলোর যেরকম সব রকম কেটে নিতে পারেন। সব মাছগুলো কাটা যখন পুরো রেডি, মশলা মাখানো, ম্যারিনেট করা রেডি, একটু কর্নফ্লাওয়ার বা ইচ্ছা হলে ময়দা মাখিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে বেশ এপাশ ওপাশ করে সমস্ত মাখিয়ে নিয়েছি। দেখুন এতে কিন্তু মাছের জলের ভাবটা কমে যাবে আর মশলাটা জল কমে দিয়ে ম্যারিনেট করলে ভালো হয়। 2টো ডিম, বিস্কুটের গুঁড়ো তো ততক্ষণে নিয়ে নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো দিলে তো ভালোই হয়। আর একটুখানি টেস্ট অনুযায়ী লবণ যোগ করেছি, ইচ্ছা হলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো টুড়োও দিতে পারেন। যাই হোক, ভালো করে ডিমটা ফেটিয়ে রেডি করে নিলাম। দেখুন গোলাটা আমার তৈরি। এইবার একটা করে মাছ নিয়ে নিয়েছি, মাছটা ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি। দেখুন ময়দা দেওয়ার জন্য মাছের মশলাগুলো টাইট হয়ে গায়ে লেগে আছে আর খুলে পড়বে না। এবার বিস্কুটের গুঁড়োয় যোগ করে দিয়েছি। এইরকমভাবে 2-3টে করে রেডি করে নিয়ে দিয়ে দিন। বড় আরও লম্বা করতে চাইলে তখন পেটিগুলো লম্বা করে কেটে নিতে পারেন। আমি আড়ে করে কেটেছি। মাপটাও একটা নির্দিষ্ট সেম মাপের আছে। আর 1-2 পিস আমি মাছের থেকে কেটে নিয়েছি বড় করে করার জন্য। দেখুন এপাশ ওপাশ করে এবার ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভালো করে কোট করে নিয়েছি। যত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে কোট করবেন তত বেশ চারপাশে কোটিংটা যত ভালো হবে, তত মোটা আর পুরু হবে আর তত টাইট হবে। এইভাবে ডবল কোট করতে পারলে তো আর কোনো কথাই নেই। তাহলে কিন্তু বেশ বড় বড় হবে আর লোভনীয় বেশ দেখাবে মাছগুলো। এইভাবে দেখুন বড় করলে এত বড়, আর মাঝারি পেটি হিসাবে করলে এরকম হবে। মাছের 2 পিস কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। ঘরোয়াভাবে বানালে যেভাবে খুশি করে রাখুন, এইভাবে করে কিন্তু একটা কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন, কিছুদিন থাকবে। তবে যখন বের করে ভাজবেন তখন একবার হালকা করে কোটে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিয়ে ভাজবেন, তাহলে মুচমুচে হবে। ব্যাস বন্ধুরা, রেডি হয়ে গেল। কিছুটা এইভাবে আমি রেখে দেবো কন্টেনারে ভরে। বাকি যেগুলো করব সেগুলো আমি দেখুন আলাদা করে নিয়ে নিয়েছি বন্ধুরা। তাহলে মোটামুটি সবগুলো রেডি। আর ডবল কোট করে নেবেন একইভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন কতটা এখনই সুন্দর হয়েছে। এইভাবে একদম ঘরোয়া কিছু দিয়ে করে নিলেই হলো। আর ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন, বিস্কুট একটু গুঁড়ো করে নিতে পারেন। যাই হোক, এই ফাঁকে কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সেগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে দেখুন সব রেডি হয়ে গেছে আর বেশ টাইট হয়ে গেছে। এগুলো কিন্তু কোনোটাই আর ফাটবে না। তাহলে বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আস্তে করে গ্যাসটা করে দিন প্রথমে। এইবার গরম তেলের মধ্যে ধীরে ধীরে